এমন এক ভক্ত যিনি নিজের মুখের জল দিয়ে মহাদেবের অভিষেক করতেন, এমনকি মহাদেবের শরীরে পা পর্যন্ত তিনি দিয়েছিলেন। কিন্তু কেন জানেন? চলুন জানি। মহাদেবের অসংখ্য ভক্তদের মধ্যে একজন ছিলেন কানাপ্পা, যিনি ছিলেন শিকারী। তিনি একদিন শিকার করতে গিয়ে এক শিবলিঙ্গের দর্শন পেলেন। তিনি দেখলেন এক পূজারী মহাদেবের মাথায় জল দিয়ে নানান ফুল ফল অর্পণ করে গেলেন। তার মনেও ইচ্ছে জাগলো মহাদেবকে কিছু অর্পণ করার, কিন্তু তার কাছে তো কিছুই নেই। তাই সে শিকার করে যা পেত তাই তিনি নিয়ে আসতেন মহাদেবের জন্য, সেটাই মহাদেবকে অর্পণ করতেন তিনি। একদিন সে মহাদেবের জন্য কিছুটা মাংসের টুকরো গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে তিনি গেলেন পাশের জলাশয়ে জল নিতে, কিন্তু তার কাছে তো কোনো পাত্র নেই। তাই সে মুখে করেই জল নিয়ে এসে মহাদেবের মাথার উপরে দিয়ে তার অভিষেক করলেন ও তাকে ফুল দিয়ে সাজিয়ে মাংসের টুকরো তাকে নিবেদন করলেন। কিন্তু যে পূজারী মহাদেবকে পুজো করতে আসতেন, সেই পূজারী মহাদেবের সামনে রাখা মাংসের টুকরো ও তার শরীরে থুতু দেখে রেগে যেতেন। তখন স্বয়ং মহাদেব তাকে জানালেন, এ এক অবুঝ ভক্তের কাজ, তাকে যদি তুমি দেখতে চাও তাহলে আড়াল হয়ে যাও। মহাদেবের কথা মতো সেই পূজারী আড়াল থেকে কানাপ্পার কীর্তি দেখতে থাকলে। ঠিক এমন সময় ঘটেছিল এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে মহাদেবের এক চক্ষু থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হলো। অস্থির কানাপ্পা নানান জড়িবুটি দিয়েও সেই রক্তক্ষরণ বন্ধ করতে পারছিলেন না তিনি। তখন তিনি তার নিজের একটি চক্ষু দান করলেন মহাদেবকে। পরক্ষণে মহাদেবের অপর একটি চক্ষু থেকে আবারও রক্তক্ষরণ হওয়া শুরু হলো। তখন কানাপ্পা তার একটি পা দিয়ে সেই চোখে চিহ্ন করে রেখে তার অপর একটি চক্ষু দান করতে গেলেন। আর তখনই মহাদেব তাকে দর্শন দিয়ে বললেন, থামো কানাপ্পা, আমি তোমার ভক্তের পরীক্ষা নিচ্ছিলাম। তুমিও আমার পরম ভক্তদের মধ্যে একজন, তাই তোমার নামও আজ থেকে সকলে জানবে। তারপর তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তাকে মুক্তি দিলেন। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।